রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। তথ্য বলছে, অন্তত ৩৫ জেলায় নেতাদের বাড়ি ছাড়াও আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। যদিও এসব হামলা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার লাইভে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে হামলা চালায় ছাত্র জনতা। এছাড়া হামলা চালানো হয় কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে। নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি। বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িও ভাঙা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা চালানো হয়। এর বাইরে জামালপুর, ভোলা, বরিশাল, রাজশাহী, নাটোর, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন। শুধু নেতা বা সংসদ সদস্যর বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে। কোথাও কোথাও একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এমন পরিস্থিতি বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে হামলা ভাঙচুর কঠোরভাবে প্রতিহত করার কথা বলছে সরকার। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।